বাংলাদেশে নিজ দেশের মতো বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল, নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপিকে ধর্মনিরপেক্ষ বানানোর অপচেষ্টায় একটি মহল লিপ্ত বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার র্যালি করবে বিএনপি। মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বিরুদ্ধে রাষ্ট্রের 4000 কোটি টাকা অপচয়ের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য সমন্বিত পদ্ধতিতে ভোটদান প্রক্রিয়ায় যাওয়ার প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো নয়। গত 10 বছরে খাতটিকে সিরিয়ালি অপব্যবহার করা হয়েছে, অভিযোগ গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 3.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুযোগ বাতিল করেছে ভারত। এর ফলে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে যেতে পারবে না। চলতি বোরো মৌসুমে 36 টাকা কেজি দরে ধান, 49 টাকা দরে চাল এবং 36 টাকা দরে গম কিনবে সরকার। সংগ্রহ অভিযান চলবে 24 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। নিহত যুবকের নাম মুরাদুর রহমান মুন্না। ঈদ যাত্রায় 15 দিনে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত ও 835 জন আহত, যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন। বৈষম্য মুছে নতুন রূপে বর্ষবরণের আয়োজনে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। তৈরি করা হয়েছে ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনার মুখচ্ছবি। 1431 বঙ্গাব্দকে বিদায় ও 1432 বরণে ব্যাপক কর্মসূচি পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। পুরো রাজধানীকে পরিণত করা হবে উৎসবের নগরীতে, সংবাদ সম্মেলনে জানালেন উপদেষ্টা। গাজায় আরও 26 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বন্ধ করে দিয়েছে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের 6টি স্কুল। ডমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 98 জনে। আহত 1.5 শতাধিক মানুষের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ঢাকা প্রিমিয়ার লিগে জয়রথ ছুটছে ঢাকা আবাহনীর। 10ম রাউন্ডে তারা 133 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। অগ্রণী ব্যাংককে 74 রানে হারিয়েছে মোহামেডান। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর সূচি চূড়ান্ত। মে ও জুন মাসে 5টি টি-20 খেলতে পাকিস্তান সফর করবে টাইগাররা। এফডিসিকে পূর্ণাঙ্গ চলচ্চিত্র নগরী হিসেবে গড়ে তোলা হবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এফডিসি পরিদর্শনকালে মতবিনিময় করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের সাথে।